وعليكم السلام. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. বলেন ওলামায়ে কেরাম, সম্মানিত সুধী মুরব্বিয়ান, প্রিয় বেরাদুল ইসলাম, স্নেহের ছাত্ররা, আমি আপনাদের মোহতরম সাহেবকে বলছি যে আমাকে এখন দাওয়াত করার কোনো অর্থ নাই, কথা বলতে পারি না। কয়েক মিনিট কথা বলে বুকে চাপ আসে, কণ্ঠ রোধ হয়ে আসে, যে কারণে কথা বলা যায়। এইটার একটা কারণ আছে, বয়সের উজ্জ্বলতা আছে, বয়সের সাথে সম্পর্ক থাকে। 3 নম্বর হল যে একটা প্রবাদ আছে বাংলায়, অনভ্যাসে বিদ্যা হ্রাস পায়। গত 1.5 যুগ পর্যন্ত উলামায়ে কেরাম উম্মতের যখন যা দরকার ঠিক সেইভাবে বলতে পারেনি গত 1.5 যুগ পর্যন্ত, যে কারণে গলায় একটু জঙ্কার হয়ে গেছে। এইটা এখন যদি কিছু রেট মারা হয় তাহলে হয়তো কিছু আবার আসতে হবে। আপনাদেরকে কি বলবো বুঝে পাইতেছে না কোনটা বলি, কারণ আমার দান সত্যম বা পূজা সারা অঙ্গে ব্যথা ঔষধ দেবো কোথা। আমি নিজে কোনো আলেম না, তবে বহুত ওলামায়ে কেরামের সংসর্গ লাভ করার সৌভাগ্য লাভ করেন। আমার আসাতিজা কেরাম যারা ছিলেন তারা অনেক বড় বড় ছিলেন, অনেক বড়। ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর সিরাজুল ইসলাম, যাকে ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর দেখা হয়,
বলো। উনি একবার ওনার গ্রামের মসজিদে, ভাদুগড়, ওনার গ্রামের মসজিদে এক আধারে 2 বছর প্রতিদিন এশার নামাজের পরে 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা কোরআনে কারীমের তাফসীর করতেন। 2 বছরে একবার কোরআনে কারীমের তাফসীর শেষ করতেন। 2 বছর প্রতিদিন। ওইটা প্রায় পুরাটাই আমাকে আল্লাহ তাআলা হুজুরের কাছে বসে শুনবার তৌফিক দিয়েছেন। এটা থেকে একটা অনুমান হয়েছে, নিজের এলেন নাই, উস্তাদের কথাগুলো থেকে একটু অনুমান হয়েছে, ওই হিসাবে কিছু বলবো। আমাদের দেশে একটা কথা, 2টা আছে খুব আকর্ষণীয় 2টা বাক্য, মাঝে মাঝে গাড়ি ঘোড়ায় লেখা দেখা যায়, গাড়ির সামনে পিছনে লেখা দেখা যায়, আর দেয়ালেও লেখা দেখা যায়, অনেকের বোর্ডেও লেখা দেখা যায়। 2টা বাক্য খুব আকর্ষণীয়, খুব সুন্দর, কিন্তু এর ভিতরটা কেউ কোনোদিন উন্মোচন করে দেখে নাই, খুললে কেউ দেখে নাই যে ভিতরে কি। একটা লিখন হইল, শিক্ষাই জাতির মেরুদণ্ড। পান কি নাই দেখা যায়? পাওয়া যায় নাকি? কেউ দেখেন নাই কোনো সময়? দেখছেন? শিক্ষাই জাতির মেরুদণ্ড, এই একটা বাক্য শুনতে বড় মজাদার। শিক্ষাকে অনেক মর্যাদা দেওয়া হয়েছে। 2 নম্বর হইল, পৃথিবীর শ্রেষ্ঠ আদালত মানুষের বিবেক। এটা আরেকটা স্লোগান। দুটোটাই কিন্তু স্লোগান। এই দুটোটার ভিতরে দাল মে কালা হয়, দুটোটার ভিতরে কিছু আছে, অন্ধকার আছে। খুললে না বললে বলা যারা না। শিক্ষাই যদি জাতির মেরুদণ্ড হইত, তাহলে তো জাতির মেরুদণ্ড কবে ভেঙে চুরমার হয়ে গেছে। আমি আপনাদেরকে বলি, আমাদের দেশে, আমাদের সমাজে যারা বড় বড় ডাকাতি করে, এক সময় তো ছিল ডাকাত বেচারার একটা গ্রুপ বানাইয়া রাতের অন্ধকারে গ্রামের পর গ্রাম পার হইয়া যে কোনো বাড়িতে আক্রমণ করিয়া এই বাড়ির লোকজন মাইরা বা যেভাবে হোক ধন সম্পদ অধিকার করা হয়েছে। এটা হচ্ছে ডাকাতের পদ্ধতি। যদি ডাকাতের শক্তি বা এলাকাবাসীর বাড়িওয়ালার চেয়ে বেশি না হইতো, তাহলে অনেক সময় আবার হিতে বিপরীত হইত। ডাকাতদের ধরা করলে ডাকাতেরও 12টা বাজত। এই কারণে ভয় ভীতি নিয়ে ডাকাতি করতে অনেক মেহনত করত। আজকে এদিকে আলহামদুলিল্লাহ বলবো না, নাউজুবিল্লাহ বলবো, বললে পরে বুঝবেন না। আজকে ওইভাবে কষ্ট করে ডাকাতি করতে হয়। এখন এই দামি চেয়ারে বসিয়া, সোফায় বসিয়া, দামি টেবিল সামনে নিয়ে কাগজের ফাইলের মধ্যে স্বাক্ষর করলে কোটি কোটি টাকার ডাকাতি, খালি দস্তখত করলে কোটি কোটি টাকার ডাকাতি। কোন অস্ত্র শস্ত্র নিয়ে কারো বাড়িতে যাওয়ার দরকার হয় না, কিছুর দরকার হয় না। এটা হলো ডিজিটাল ডাকাতি, ডিজিটাল ডাকাতি। এখন এইটা আমাদের এই যুগে আমরা এই ডিজিটাল ডাকাতি দেখছি। এখন বলেন কি যে আলহামদুলিল্লাহ বলবো না নাউজুবিল্লাহ বলবো, এটা আমাদের দায়িত্ব। যাই হোক, এই যে কাজটা করে যারা ডিজিটাল ডাকাতি করে, এরা কি মূর্খ মানুষ? হ্যাঁ, একেবারে লেখাপড়া জানে না। হ্যাঁ, ওই ঠিক বাইরে এরা সুশিক্ষিত না। এদের প্রায় শতকরা 100 জনই ঢাকা ইউনিভার্সিটির মতো ইউনিভার্সিটি থেকে বের হয়। এই ডাকাতদের অধিকাংশই
হয় ঢাকা ইউনিভার্সিটি আর নাহলে কেমব্রিজ অক্সফোর্ড থেকে বেরোয় এরা অনেক অনেক শিক্ষা নিয়ে বেরোয়, শিক্ষার কোনো অভাব নেই। কিন্তু অভাব যে জিনিসটা এটা হলো এই শিক্ষা সুশিক্ষা নয়, জাতির মেরুদণ্ড শুধু শিক্ষা নয়, সুশিক্ষা হলো জাতির মেরুদণ্ড। এই কথাটা মানুষ বুঝে না, এইটার পিছনে দৌড়ায়। শিক্ষা জাতির মেরুদণ্ড। আরে বাবা, যে শিক্ষাই, যে কোনো শিক্ষা যদি জাতির মেরুদণ্ড হইতো, তাহলে যে ডাকাতি শিখে, যে হাইজ্যাক রাজধানী বড় বড় ডিজিটাল ডাকাতির পদ্ধতিগুলি যে শিখে, এটা তো একটা শিক্ষা। তাহলে ওইটাই যদি জাতির মেরুদণ্ড হয়, তো মেরুদণ্ড তো কবে ব্যাংকে চুরমার হয়ে গেছে। কথাটা বুঝতে আসছে আপনাদের? কাজে এই স্লোগানটার ভিতরে কি আছে এটা বুঝে নিতে হবে। স্লোগানটা সুন্দর, কিন্তু ভিতরে একটা অন্ধকার আছে। এটা হলো সব শিক্ষাই জাতির মেরুদণ্ড নয়, সুশিক্ষা জাতির মেরুদণ্ড। এখন আসেন সুশিক্ষা কোথায় পাওয়া যায়, কেমনে, এটা ইনশাআল্লাহ একটু বলা হবে। 2 নম্বর হলো যেটা বলছিলাম, পৃথিবীর শ্রেষ্ঠ আদালত মানুষের বিবেক নিয়েছে। এইটাও স্লোগানটা বড় মজাদার স্লোগান। মানুষের বিবেক হইল পৃথিবীর শ্রেষ্ঠ আদালত। আমরা বলেন তো দেখি, মানুষ যে যাই করুক তাকে জিজ্ঞাসা করা হয়, তুমি এই কাজটা কি, তোমার বিবেক কিভাবে বললো এই কাজটা করার জন্য? সে কোনো না কোনো এই কাজটা, যে কাজটা সে করছে, এটা যৌক্তিকতা সে কোনো না কোনো ভাবে বলতে পারবে তো, যে এই কারণে আমি এটা করছি। যুক্তি দিতে পারবে না। এটা যা চাই, যা যখন কোনো জিনিস আসে দলিল নিয়ে আসে, কাজে ওই লোক কোনো না কোনো দলিল দিতে পারবে যে কেন সেই কাজটা করলো। এই যে আমাদের দেশে এখন তো এইগুলি তো বললে অন্যরকম, এরপরে কিছু না বললে তো চলে না। এতদিন তো বলা যায় নাই, এরপরে কিছু তো বলা দরকার। আল্লাহ يا أيها الذين آمنوا لم تقولون ما لا تفعلون كبر مقتا عند الله أن تقولوا ما لا تفعلون الله تعالى بل يا أيها الذين آمنوا هي إيماندارরা لم تقولون ما لا تفعلون, তোমরা এমন কথা কেন বলবে যেটা কার্যে পরিণত করবে না? কাজ যেটা করবে কথাটা উল্টা বলবে। জঘন্য অপরাধ তুমি ওই কথাটা বলবে যেটা যে কাজ করবে না, কাজে আর কথা তোমার মিল থাকবে না। এটা আল্লাহ তাআলার কাছে অত্যন্ত জঘন্য। এখন আপনি আসেন, দুনিয়াটা এখন কোথায়? কাজের সাথে মানুষের কথা মিল কত পয়েন্টের আছে। কাজের সাথে কথার মিল নিয়ে আসেন, কাজের সাথে কথার মিল না থাকে তাহলে কি বলা হয়? মুনাফিকি বলা হয় না? কি বলা হয়? আমি কিন্তু আপনাদের বৃহত্তর জেলার লোক, আমার ভাই ময়মনসিংহ, এখন আপনার নেত্রকোনা। একসময় আমরা কিন্তু একত্রিত ছিলাম। পরিবার যখন বড় হয় তখন ভিন্নাঙ্গভুক্ত হইতে হয়, আলাদা হইতে হয়। পরিবার অনেক বড় হয়ে গেছে। আমাদের বৃহত্তর ময়মনসিংহ জেলাটা সেই একেবারে ভৈরব থেকে নিয়ে টাঙ্গাইলের শেষ মাথা পর্যন্ত, এটা 226 মাইল, কিলোমিটার না, 226 মাইল। এই পৃথিবীতে আমাদের বৃহত্তর ময়মনসিংহ জেলাতে আরো অনেক ছোট ছোট দেশ আছে। দেশটাই এত বড় না, ময়মনসিংহ জেলাটা কত বড়। কাজে এটা এখন স্বাভাবিকভাবে টুকরা হওয়ার দরকার। একদম টুকরা হয়েছে। আপনারা এখন নেত্রকোনা জেলার অধিবাসী, আমরা কিন্তু এক জেলায়। আমি যে ভাষা বলি এটা কিন্তু আমি কলকাতা থেকে আসিনি, আমি আপনাদেরই ভাষা বলি। কাজে কথা তো না বুঝার কথা না, তো বুঝবার না।
এই জন্য মহতারাম হাজির বলতেছিলাম যে যা বলো তা করো না। আল্লাহু আকবার। মিয়াঁ সাহেব, মানুষ মনে করে যে আমি যে অপকর্ম করতেছি এই কথাটা বোধহয় জীবনে প্রকাশ হবে না, আমি এটাকে যেভাবে চাপা দিয়ে রাখতেছি, আমার বাহিনী যেভাবে চাপা দিয়ে রাখতেছে চিরদিন বোধহয় মানুষের অজ্ঞাতই থাকবে, এটা মনে করে। কিন্তু হঠাৎ করে এমন সময় আসে যে তার সমস্ত গুজর গাজুর বলা হয় গ্রামীণ ভাষায়, যত অপকর্মের দাড়ি আছে সব ভেঙে দেওয়া হয়, একবার প্রকাশ পেয়ে যায়। এইরকম ঘটনা বাংলাদেশে ঘটে না ঘটে না? হ্যাঁ, আপনারা বোধহয় কোনোদিন দেখেন নাই মনে হয়, না দেখছেন? দেখছেন? আল্লাহ তোমার হাজির। আসলে মানুষের বিবেক যদি প্রত্যেক মানুষ কিন্তু মনে করে সে তার বিবেক দ্বারা কাজ করতেছে, এই বিবেক যদি হইতো আপনার শ্রেষ্ঠ আদালত হইতো, বিবেকের যদি শ্রেষ্ঠ আদালত হইতো, তাহলে ইনসাফ পাওয়ার জায়গা দুনিয়াতে কোথাও পাওয়া যেত। তার কারণ আপনার বিবেক যা বলবে আমার বিবেক তা বলবে না, ওর বিবেক যা বলবে তার বিবেক এটা বলবে না। স্বাভাবিক। বিবেক চেহারা যেরকম বিবেক ওইরকম ভিন্ন ভিন্ন। আপনার বিবেচনায় যেটাকে বিবেক বলা হবে, আমার বিবেচনায় এটাকে বিবেক বলা হবে না। তাহলে তো এখানে আপনি ন্যায় বিচারটা পাবেন কোথায়? এই জন্য শুধু মানুষের শ্রেষ্ঠ আদালত, পৃথিবীর শ্রেষ্ঠ আদালত মানুষের বিবেক না, মানুষের সুবিবেচিত বিবেককে কি বলা হয়? এইটা শ্রেষ্ঠ আদালত, সুবিবেচিত বিবেককে। আর যদি শুধু বিবেকের উপর ছেড়ে দেন তাহলে সর্বনাশের। আমি তো আসলে আমাকে উপস্থাপন করার জন্য এখানে উপস্থাপক যে শব্দমালা ব্যবহার করছে, এত শব্দ আমার ব্যাপারে প্রযোজনার কোনো প্রয়োজন নেই। আমি আপনাদের মতো একজন মুসলমান, আশা রাখি আল্লাহ তাআলা গুনাহ অনেক বেশি, এরপরে আল্লাহ তাআলা হয়তো মাফ করে দিয়ে আল্লাহ তাআলা আখিরাতে নাজাত দিতে পারে, আশা রাখি। পাবো না পাবো জানি, আপনাদের মতো একজন মুসলমান, যদি আমাকে ভিন্ন করে দেখার কোনো সুযোগ নেই, দরকার নেই। আমি আপনাদের সামনে কোরআনে কারীমের এক জায়গা থেকে একটু সামান্য তেলাওয়াত, এই তেলাওয়াত অবলম্বনে ইনশাআল্লাহ খুব অল্প সময় কিছু কথা বলা হবে। আমি আগে আপনাদেরকে বলছি যে এখন লম্বা কোনো কথা বলতে পারি না। এক সময় ছিল 2-2.5 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা একটা কথা বলছি, এরকম দেখেছি। আপনাদের জেলায় এর সাক্ষী আছে। আপনাদের নেত্রকোনা জেলায় কেন্দ্র একটা থানা আছে না? কেন্দ্র বেশ অনেকদিন আগে কেন্দ্র এক হেন্দকেনা হামেশান, উনি আমাকে ফোনে জানাইলেন, হুজুর আমি একটু বিপদে বসছি, আমাকে একটু সাহায্য করলে ভালো হয়। কি বিপদে বসছি? গত কিছুদিন আগে আমাদের এলাকায় হঠাৎ একটু সকালবেলা দেখে এগুলো একটা খুব নাদুস নদীর একটা ষাঁড় গরু, গলায় কোনো দড়ি নাই, এমনি ঘোরাফেরা করতেছে। মানুষ অনুমান করে, কোনো মালিক পাওয়া যায় না, মানুষ অনুমান করে চুরেরা বোধহয় দূরে কোথাও থেকে আনছে, সামাল দিতে পারবে না, রাত্রি শেষ হয়ে গেছে, ছেড়ে দিচ্ছে। এইরকম হবে, দূরে কোথাও খবর হয় নাই। 1 মাসের উপর হয়েছে, 1.5 মাস হয়ে গেছে, এর মধ্যে কোনো খবর হয় না, কেউ বলতে পারে না এগুলো। তো এই সারটা পাইয়া এলাকার কিছু লাল সালু বুঝেন তো, মাথা জটা বুঝেন? হ্যাঁ, ওই যাদের স্লোগান হইল বাবা শাহজালাল তোমার নামের তসবিহ জপলে সেগাল কুকুর সব হালাল, বাবা শাহজালাল তোমার নামের তসবিহ জপলে সেগাল কুকুর সব হালাল। আমি ভাই কথা বলার সময় তো এই তালা
এরা কিছু উচ্ছিষ্ট ভোগীরা এই সার দখল করছে, কইলে এদের গলা দড়ি লাগাইয়া 20-50 জন 40-50 জন এই সারের সঙ্গে এদেরকে বাইরে নিয়ে এলাকায় ঘুরে আর বলে এই সারের গলায় যে খাজা বাবা সার আছে, এটার গলায় যে একটা 100 টাকার নোট বা 500 টাকার নোট বানিয়ে দিতে পারবে, তার জিন্দিগি সমস্ত মকসুদ হাসিল হয়েছে। এই কথা বলে আর এলাকাতে ঘুরে। তো মানুষ, আমাদের মানুষ বুঝেন তো, মূর্খ মানুষ, সবাই মনে করে যে বোধহয় খাজা বাবা এটা ছাড়ছে ভালোই, এই জন্য নোট ঝোলায়। সারাদিন ঘুরবার পরে বিকালে আইনে কোনো একটা জায়গার মধ্যে বসে এই 30-40 জন জানাইতে নিয়ে ঘুরে ওদের মধ্যে বন্টন করে, এই নোট বন্টন করে। এইভাবে চলছে হুজুর। দেখলাম যে এলাকার গুমরা করে এলাকার গুমরাও করে। এই জন্য এলাকার কিছু যুবক নিয়ে আমি 7টা ওদের হাত থেকে ছিনাই না 7,000 টাকা, অনেকদিন আগে করতাম। 7,000 টাকার দাম অনেক, আজ থেকে 22-23 বছর আগের কথা, 2000 সালের দিকে। তো 7,000 টাকা এটা ফুরাইয়া জবাই কিনে জবাই কিনে আমাদের এলাকায় 7টা মসজিদে 7,000 টাকা নগদ গোস্ত বিক্রি করে 7,000 টাকা দিয়ে দিচ্ছে। এখন তো ওই উচ্ছিষ্ট ভোগীরা লাগছে আমার পিছনে, থানায় যায় অভিযোগ করছে খাজা বাবার সার অমুক খাবেদের নিয়ে ডাকাতি করে বিক্রি করে হচ্ছে, এই জবাই করে হচ্ছে, ইত্যাদি ইত্যাদি। থানাওয়ালা আমাদের পিছনে ঘুরে আমার ধরার জন্য একদম বিপদে আসে, একটু সাহায্য করবে। আমি বললাম যে আর কিছু দরকার না, মাসটা ছিল পৌষ মাস। আমি বললাম যে এখন তো আর ওইরকম দিন না, তোমরা শুধু একটা মাঠের মধ্যে এটা 1-2টা চৌকি দিয়ে একটা মঞ্চ করো, আর পুরো মাঠ খালি, কোনো সামিয়ানার দরকার নেই। লোকজন শীতের মধ্যে দিনের বেলায় বসতে পারবে, রোদে আরো মজাই লাগবে, শুনবে। আমি সকালে আসতেছি, তোমার ব্যবস্থা করছে। তো লোক হয়েছে হাজার হাজার লোক হয়েছে। সেই দিন বেলা 11টা থেকে কথা বলতে আরম্ভ করছিলাম, বেলা 3:45 মধ্যে কথা বলছি। মাঝখানে জোহরে নামাজ এখন খাওয়া। তো এটা ছিল একদিন, কিন্তু এখন ওই দিন নেই। বিষ্ণু হাফেজ মতো গয়ম কে গোসাজানি মানদ, अगर मानद शबे मानद शब दिगर नमे मानद। ফুল চিরদিন তাজা থাকে না, এটা 1-2 দিন তাজা থাকে, এরপর দেখা যায় পাপড়িগুলো মুহ্যমান হয়ে যায়। মানুষের জীবন তৈরি করি মানুষের জীবন তৈরি। এই জন্য এখানে কথা আসে। যাও, আমি যারা বলছিলাম যে আয়াত তেলাওয়াত করছি, এর আলোকে কয়েকটা কথা বলবো। এই আয়াতটা কিসের, এটা আগে আপনাদের বলবো। এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা আখিরি নবী সরকার দুজাহান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবী হিসাবে যে দায়িত্বগুলি, তার মধ্যে প্রধান 4টা দায়িত্বের কথা উল্লেখ করছে। এই 4টা দায়িত্ব ছিল আখিরি নবী সরকার দুজাহান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রধান দায়িত্ব। 5 তারিখে হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম, ওই আল্লাহ যিনি আরবদের মতো উম্মিদের ভিতরে একজন রাসূল পাঠালেন তাদের ভিতর থেকে। মিয়া সাহেব, উম্মি কাকে বলা হয়? মানুষের এই সম্পর্কে কিন্তু একটা ভুল ধারণা আছে। আমাদের মানুষ মনে করে উম্মি বলা হয় লেখাপড়া জানে না, যে আনপড় নিরক্ষর, তাকে বোধ উম্মি বলা হয়। এটা আমাদের দেশের পরিভাষা। আসলে আরবিতে উম্মি এটাকে বলা হয়। উম্মি বলা হয়, এটা আপনারা বুঝবেন সহজে, ওলামায়ে কেরাম আছেন তারাও তো সহজেই বুঝবে। উম্মুল শব্দ হলো আসল, মূল, গুড়া।
এই জন্য মাকে বলা হয়, মা হইল সন্তানের আসল মূল গোড়া। এই জন্য মাকে বলা হয়। কোরআনে কারীমের সূরা ফাতিহাকে উম্মুল কোরআন বলা হয় এই জন্য যে সূরা ফাতিহা হলো কোরআনের গোড়া। এই সূরা ফাতিহা দোয়াটা আল্লাহ তাআলা কবুল করেই এই 30 পারা কোরআন নাযিল করছে। তাহলে এটা হলো তার গোড়া। এটা এই জন্য এটাকে উম্মুল কিতাব বলা হয়, উম্মুল কোরআন বলা হয়। আর গাছের গোড়াকে উম্মুল শাজার বলা হয়, গাছের গোড়া। যে কোনো মূল জিনিসকে মক্কা মুকাররমাকে উম্মুল কুরা বলা হয়, জনপদের মূল। এই কারণে যে আদম ও হাওয়া আলাইহিস সালাম তাদের প্রথম বিচারণ শুরু হয়েছিল, তাদের বংশের বিচারণ শুরু হয়েছিল মক্কা, জেদ্দা আর মক্কা দুই জায়গায়। এই জন্য মক্কাকে উম্মুল কুরা বলা হয়। উম্মুল শব্দ হচ্ছে আসল। উম্মি শব্দের অর্থ আছে যারা মূল অবলম্বনকারী আছে তাহারা। এই কথাটা আরবদেরকে কেন বলা উম্মি বলা হয়? কেন আরবদেরকে? কারণ হইল যে আরবরা এমনি তাদের ধর্ম বিকৃত করছিল ঠিক, কিন্তু ধর্মের গোড়াটা ছিল ইব্রাহিমী ধর্ম। ইব্রাহিমী ধর্ম ছিল ধর্মের গোড়া, ইব্রাহিম ইসলামের ধর্ম। এইটা আরবরা অবলম্বন করেছিল, কিছু পরিবর্তন করলে মূল ধর্মটা ছিল ইব্রাহিম। এই জন্য ধর্মের গোড়া যেটা ইব্রাহিমকে, এটা আপনারা খুব ভালো চিনেন। ইব্রাহিম আলাইহিস সালাম কে? তো إني وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين। এই পর্যন্ত আল্লাহ তাআলা যাকে পৌঁছাইছিলেন নমরুদের দেশে আদমের সন্তানকে, এইটাই দিয়েছে সেই ইব্রাহিম। তো যেহেতু আরবরা ইব্রাহিমী মূল ধর্ম অবলম্বন করেছিল, যদি বিকৃত করে বলছে মূল ধর্ম ছিল ইব্রাহিমী ধর্ম, এই জন্য আরবদেরকে উম্মি বলা হয়, মূর্খ থাকার কারণে নয়। এই কথাটা অনেকের জানা নেই। আল্লাহ তাআলা কি বলেন? ওয়াল্লাযী বা'আসা বিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম, ওই আল্লাহ যিনি উম্মিদের মধ্যে অর্থাৎ আরবদের মধ্যে একজন রসুল পাঠালেন তাদেরই ভিতর থেকে। ইয়াতলু আলাইহিম আয়াতিহি, এই যে তার এই রসুলের দায়িত্বের এক নম্বর হলো ইয়াতলু আলাইহিম আয়াতিহি, যে এই রসুল তার উপর নাযিল হওয়া আল্লাহর আখেরি মুহাইমিন কিতাব কোরআনে কারীমের তেলাওয়াত তার উম্মতকে নিজে শিক্ষা দিবেন। ইয়াতলু আলাইহিম আয়াতি, নবীর প্রধান দায়িত্ব হলো কোরআনে কারীমের আয়াতগুলো, কোরআনে কারীমের পূর্ণ তেলাওয়াত উম্মতকে শিক্ষা দিবেন। ওয়া ইউযাক্কিহিম, আর তাদের দিলের ময়লা বিদূরণ করবেন। তাজকিয়া নিয়ে সাহেব, আমাদের শরীর কাপড় চোপড় এগুলো ময়লা হয় না? হয় না? হ্যাঁ, এরপর ময়লা হলে কি করতে হয়? সাবান দিয়া ধুইতে হয়, তাতে ময়লা বাইরে এটা পবিত্র হয়। মানুষের বাহ্যিক দেহ যতখানি ময়লা হয়, মানুষের দিলের জগতের চেয়ে আরো অনেক বেশি ময়লা। এই জন্য বাহ্যিক ময়লা শরীরে লাগলে এটার দ্বারা একটা মানুষ বেঈমান হয় না, কিন্তু দিলে যদি ময়লা পড়ে, ওই ময়লা যদি আল্লাহর তাওহীদ থেকে দূরে সরায় দেয়, তাহলে এটাকেই শিরক বলা হয়। এই ময়লা হলো শিরক। এইটা বিতরণ করা মানুষের অন্তরের দেশ রুহানি জগৎ, এইটা নাফসানি জগৎ, এইটাকে নিষ্কলুষ পবিত্র করবে। নিষ্কলুষ চলবে না। মানুষের অন্তর যদি পরিষ্কার হয়, পরিচ্ছন্ন হয়,
আল্লাহ তাআলা ওই মানুষটাকে এমন খায়রের কাজ করে, YAN এমন খায়রের কাজ করে যে এরকম খায়রের কাজ আর কেউ করতে পারে না। আপনাদের ছোট দুটো ঘটনা। A is A দেওবন্দের উস্তাদ আপনার নাম সমীর রহমতুল্লাহ। দেওবন্দ শহরে এক বড় লোককে দাওয়াত করছে, M আহমেদ ওনার বাসায় খানা খেয়েছে। তো হুজুর চলছেন ওই বাসার দিকে, রাস্তায় দেখেন মিছিল একটা কুয়া। আজকাল তো মানুষ কুয়া চিনেন নাকি না? হ্যাঁ দেখছেন কুয়া? দেখছেন সেটা কুয়া আছে, মানুষ বালতিতে পানি উঠে নিতেছে। দুইটা মেথর মানুষ ভাঙ্গি হরিজন অনেক নিয়ম এরা দূরে দাঁড়াইয়া মানুষের কাছে চাইতেছে, ভাই আমি তারা পানি দিয়ে পিয়াস লাগিয়ে আমরা পিপাসা লাগছে, আমরা একটু পানি দেবো। কেউ ওদের দিকে তাকায় দেখে না, ওনার কাছে দেখেছিলাম সবাই পানি তুলে নিয়ে আসবে। পেমেন্ট করতে পারি না আব্দুল শরীর রহমতুল্লাহ কতক্ষণ দেখছেন অলরেডি বুঝলে আছি দেখিয়া সেটা করতে করতে দেরি ওনার কষ্ট লাগছে। उन्हीं के संग ए तो खुद पानी उठा नहीं सकते, अल्लाह ताला तुझे हाथ पैर नहीं दिया, ভালো কাছে লুকিয়ে তুমি আমার पानी उठा नहीं सकते, भीख मांगते क्यों? ए भिक्षा सांस के लिए पानी मुझे तू निर्भर बरसना আর কাছে এই ডেল तो एक शब्द रे कहते आजी हम तो हरिजन है, आके डोर अगर हम छो दे तो अछूत हो जाएगा। तो আমরা তো হইলাম অস্পৃশ্য, আমরা হরিজন মানে মেথর মানুষ। আমরা যদি আপনাদের বালতি ছেড়ে দিই তাহলে বালতি না পাক হয়ে যাবে, পরে মানুষের জেরে আমাদেরকে মারবে, মারতে মারতে মাইরেই হবে। এই জন্য আমরা নিজে হাতে পানি তুলতে পারি না, কেউ চাইলে একটু দিলেও দেখে চলে। এটা খুব লাগছে আব্দুল শরীফ অন্তরে, কি বলে চলে পানি তুলে দিছে, নিজে হাতে পানি তুলে দিছে। দুটা এমন এমন করিয়া ওই পানি পান করছে, হুজুর দেখে বুঝছেন যে এই দুইটা পিপাসার্থ ক্ষুধার্ত। বাইরে এসে মাত্র একটা কাজের সন্ধানে, ওরা কি ময়লা সাফ করে তো কাজ পাইলে এসেন, তারপর দুই চারটা পয়সা হলে এসেন, তারপর খাবে, এর আগে তো খাওয়া নাই। এই জন্য আমাদের শরীর রহমতুল্লাহ বলতেছেন, এ তোর দুটো মেরে ছাড়ছ, এই তুই তারা দুটো আমার সাথে আসছেন ওই মালিকের বাসায়, যেখানে ওনার দাওয়া। ऐसा मालिक दूसरा है, वसात है तो यहाँ खाना खाएगा, और वसात नहीं है, तुम्हें इनको खाना देना मंजूर नहीं है, तो अपना घर भेज दूंगा, वहां से खाना खा के जाएगा। बड़े अलग बोल रहे थे, देखो एक दूसरे में दावत की रहती, दूसरे में थोड़ा কিন্তু ওদেরকে কেবল কষ্ট লাগছে, মানুষ তো। এই জন্য আমি যদি তুমি আবার মনে করো যে মেয়ে থরে খাওয়াবে, এটা যদি অন্যরকম মনে করো, তাহলে দরকার নেই, আমি আমার বাড়িতে লোক পাঠাই দিয়ে ওদেরকে আমার বাড়ি থেকে খানা খাওয়াই দেবো, আমি দাওয়াত করে। बारीवाला बोलते थे और माथा आगे बोलते थे, हजरत हमने आपको दावत की, जो सारे आपके साथ आएंगे वो सारे के सारे मेरे मेहमान हैं। হুজুর আমি আপনাকে দাওয়াত করছি, যারাই আপনার সঙ্গে আসবে তারাই আমার মেহমান, কোনো অসুবিধা। তো হুজুর ওই মেথর দিকে বলছেন, আচ্ছা তোর হাত ধরালে, হাত কান করে ভালো করে হাত ধুয়ে ধুয়েছে। বাড়িওয়ালারা বলছেন, মুঝে যারা বড়া সা বর্তন দে দো, আমাদের বড় একটা থালা দিন, এটা বড় থালি দিচ্ছে। মেথর দিকে বলছেন মেরে সাথ খানা খা। এই মেথর দিকে কাঁপতে আরম্ভ করছে, আরে এরকম মানুষের সাথে আমরা খানা খাবো এক প্লেটে, সর্বনা, আমরা তো অচ্ছুত অস্পৃশ্য খানা খাইতে। ওরা হাত বাড়াইতে রাজি না, হুজুর দমন দিয়েছে, ভাই খা, जिसे क्यों करता है, मैं अपने हाथ से खाना खिलाऊंगा। एक प्लेट खाना खाए से बोलते हजरत आप कितने देर यहाँ रहेंगे, हमने কতক্ষণ এখানে থাকবে। হুজুর হয়তো কিছু বুঝতে পারছেন, বলছেন যে ঘন্টা ভর रहूंगा, 1 घंटा থাকবো আমি, राहत लूंगा फिर जाऊंगा। तो मैं सब्जी बोलता सर हम अभी आते हैं, घर से आते हैं, अगर आप रहते रहते हम आगे तो बहुत अच्छा, और अगर वक्त हो गया तो हमारे लिए जरा इंतजार कर।
আমরা যাইতেছি বাড়ি থেকে আসতেছি আপনার কাছে আবার, যদি আমরা আসতে একটু দেরি আমাদের জন্য অপেক্ষা করবো। তো গেছে কতক্ষণ পরে দেখা যায় যে বাড়ি ঘরে একেবারে মা বাবা ভাই বোন সন্তান স্ত্রী সন্তান সব নিয়ে আয়া शरीर हमको बोलते थे मौलवी जी हमें कलमा पढ़ा दे, हमें कलमा पढ़ा दे। हम आज से पहले नहीं जानते थे हम भी मानुष हैं, आज हमने समझा कि हम भी मानुष हैं। आज के आगे আমরা জানতাম না যে আমরাও মানুষ, আজকে তোমার সঙ্গে এসে জানলাম যে আমরাও মানুষ। जो लोग हमें मानुष कहने के लिए राजी नहीं होते उनके साथ नहीं रहेंगे, जो हमको मानुष कहेगा उन्हीं के साथ हैं, इसलिए कलमा पढ़ा। যারা আমাদেরকে মানুষ বলতে রাজি না তাদের সঙ্গে আর থাকবো না, যারা আমাদেরকে মানুষ বলে আমরা তাদের সঙ্গেই থাকবো। তাদের আমাদেরকে কালেমা পড়ায় দেয়, তাদের সাথে আমরাও মানুষ হয়ে যাই। এই যে একটা মানুষের প্রতি দরদ দিলেন, অন্তর কতখানি সাপ, যে মেথর দুইটা মেথর একটা পানি দিলেন আবার সঙ্গে করে আনলেন, এক প্লেটে খানা খাওয়াইলেন। এই যে তার তাজকিয়ায়ে নফসের বিরাট অবদান, এই কারণে দেখা গেল যে দুইটা পরিবার, বড় বড় দুইটা পরিবারের সবগুলি মানুষ ইমানদার হয়। ওয়ায়ুযাকিম সৈয়দ মুসলমান মদনী রাহমাতুল্লাহ অনেক বলবেন, সৈয়দ মুসলমান মদনী রাহমাতুল্লাহ কলকাতা থেকে ট্রেনে উঠছেন, যাইতেছেন দিল্লি। তো ওই সময় কলকাতা থেকে দিল্লি যেতে 3 দিন সময় লাগতো ট্রেন। তো মাঝখানে এক স্টেশনে এসে একটা হিন্দু লোক উঠে হুজুরের পাশে বসছে, হুজুরের খাদেম আছে হুজুরের সঙ্গে বসে, একটু পরে গেছে স্টেশনে গিয়ে দেখে যে বাথরুম একেবারে গান্দা, যাওয়া সম্ভব। তো আইসা তো মুখটা বিরক্ত করে আবার বসে গেছে, আর এপাশ ওপাশ করতেছে। মদিনা আহমদুল্লাহ জিজ্ঞেস করছেন क्या हुआ तेरा क्या हुआ? तो वो बिस्तरा में गया था तो देखा इतना गंदा कि वहाँ जाना मुमकिन नहीं। এটা কইয়া সে বসে আস্তে আস্তে গাড়ি ঝাঁকিয়ে ঘুমায়। কিন্তু আপনি এটা ভালো বুঝবেন যে স্ট্যান্ডার্ড ব্যাগ হলে কি আটকানো যায় নাকি? হ্যাঁ, তো ওই বাচ্চারা খুব কষ্ট করে বসে আছে। এই সেজন ঘুমায় গেছে, আমাদের আমাদের উঠে যায় নিজে হাতে একটা হিন্দু মানুষের জন্য নিজে হাতে স্টেজ জায়গা পরিষ্কার করছে, পরিষ্কার করে সাফটা করে সুন্দর এসে বসে গেছে। বসে গেলে এই লোক যখন আরেকবার ব্যাগ হয়েছে আর সজাগ হয়ে গেছে, তখন हजरत बोलते जा मैं गया था देख के आए बिल्कुल साफ है, कोई गंदा नहीं है। तो हिंदू लोग बोलते मैं तो देख के आया गंदा है कि नहीं, अब गंदा नहीं, जा गया है निजर प्रयोजन पूरा कर आसते। ऐसे बोलते थे किसने साफ किया? मदीना रहमतुल्लाह बोलते हो सकता है कोई भंगी आ गया था साफ करके चला गया, হইতে পারে কোনো মেথর বোধ হয় আসছিল পরিষ্কার করে চলে গেছে। মেথরে কিন্তু কথা বলতেছে, কথা বুঝছেন না? বুঝছেন না? এই যে একটা মানুষের জন্য দিলের এই দরদ, এইটা যে দিলে পয়দা হয় বোঝা যায় এই দিল মুজাক্কা হয়ে পরিচ্ছন্ন হয়ে। ওয়ায়ুযাকিম 2 নম্বর কাজের নবীদের, তারা মানুষকে তাজকিয়া করে, অন্তঃকরণ পরিষ্কার করেন, যেন মানুষের প্রতি দরদ সৃষ্টি হয়, মানুষের প্রতি সহানুভূতি সৃষ্টি হয়। এই জন্য প্রত্যেকটা মানুষের জন্য আপনার দিলের ভিতরে দরদ থাকতে পারে, শুধু ইমানদারের জন্য না, ইমানদারের জন্য তো থাকবেই, এটা অনিবার্য। এছাড়া একটা কাফেরের প্রতি আপনার দিলের ভিতরে দরদ থাকতে হবে, এই কাফেরটা যদি ইমানদার হয়ে যেত, এই দরদ থাকতে হবে। ويعلمهم الكتاب 3 নম্বর দায়িত্ব হলো নবীর ইউআল্লিমুহুমুল কিতাব। কোরআনে কারীমের কোন জায়গায় কি আছে এটা তাফসীর, এটা ব্যাখ্যা শিক্ষা দিবেন নবী। ইসলামের কাছে 2টা
একটা হলো কোরআন কারীমের তেলাওয়াত, একটা হচ্ছে তাজকিয়া, আর হলো কোরআনের ভিতরে কি আছে এটা শিক্ষা মানে তাফসীর, এবং তার কোন আমল কিভাবে করতে হবে এটা শিক্ষা দিবেন না। মুহতারামা, তাফসীর কিভাবে শিখে এটা আপনাদেরকে এখন বলা সম্ভব না, অনেক লম্বা কথা। আপনাদেরকে একটা নমুনা বলি আছে। كلوا واشربوا حتى يتبين لكم الخيط الأبيض من الخيط الأسود من الفجر। আপনারা এখন পড়েন, এই আয়াতের ভিতরে কিন্তু এই ছিল না, মিনাল ফাজর শব্দটা ছিল, শুধু এতটুকু ছিল আগে প্রথম যখন নাযিল হয়েছে। কুলু ওয়াশরাবু, তোমরা রোজার রাত্রে পানাহার করতে থাকো, হাত্তা ইয়াতাবায়ানা লাকুমুল খাইতুল আবিয়াদ মিনাল খাইতিল আসওয়াদ, যে পর্যন্ত কালো সুতা সাদা সুতায় ব্যবধান সৃষ্টি না হয় এই পর্যন্ত খাওয়া দাওয়া করবে। তো এই আয়াত নাযিল হওয়ার পর দেখা যায় সাহাবীরা নবীজির দরবারে আসতেছেন, কেউ জামার মধ্যে সাদা আর কালা সুতা সিলাই করে ঝুলাই রাখছেন, কেউ হাতের কোষের মধ্যে কালা সাদা সুতা বাঁধে রাখছেন, কেউ পায়ের গিরার মধ্যে কালা সাদা সুতা বাঁধে রাখছেন। নবীজি জিজ্ঞেস করলেন সাহাবীদের, মাহিয়া বিষয় কি, তোমরা কালো সাদা সুতা বাঁধে রাখছো কেন? তো সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা কোরআনে বলছেন না, কালো সাদা সুতার ব্যবধান যে পর্যন্ত না হবে এই পর্যন্ত খাইতে থাকো। আমরা সেটি খাইতে থেকে আর দেখতে থাকি কালা সাদা সুতা বোঝা যায় না, বোঝা যায় না, যখন এসে দেখি বোঝা যায় আর খাই না। নবীজি একটু মুচকি আসলেন, এসে আল্লাহ তাআলার দিকে রুজু হইলেন, আমার উম্মত তো তোমার আয়াত বুঝে আসছে না, এখন কি করে? আল্লাহ তাআলা বললেন, হ্যাঁ বাবা সুখে দিতেছে। এই শব্দটুকু না দিলে এই শব্দটুকু এর অর্থ কি, যে হে মানুষ, হে উম্মত মুহাম্মদী, হে সাহাবা, তোমরা যে কালা সাদা সুতার ব্যবধান বুঝছিলে ওইটা না, তোমার হাতের কালা সাদা সুতা নয়, দিগন্ত জুড়ি পূর্ব দিগন্তে যে রাতের অন্ধকার দূর হইতেছে আর দিনের আলো প্রকাশ পাইতেছে, যেটাকে সুবে সাদেক বলা হয়, ওই সাদা আর কালো বোঝানো হয়েছে এই আয়াতের ভিতরে। এই কথাটা উম্মতকে বুঝাই দিলেন, আল্লাহ তাআলা নাযিল করলেন মিনাল ফাজর, এই কথাটুকু এটার দ্বারা নবীজি বুঝাই দিলেন যে এইটা ফজরের কালো সাদা, এটা হাতের সুতার কালো সাদা না, এটা বুঝায়। মুহতারামা, ওই কথা বলার এখন সুযোগ নাই, তাফসীর যে 4 রকম এটা এখন বলবো না, শুধু এতটুকু আপনাদের বলবো। এই গেল 3 নম্বর। 4 নম্বর কি, ওয়াল হিকমা, কোন আমলটা কিভাবে করতে হবে এটা নিজে করে দেখাই দিবেন, এইভাবে করতে হবে। যেমন নিজে বলতেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমার সাহাবীরা তোমরা ওইভাবে নামাজ পড়ো যে তরিকায় নামাজ পড়তে আমাকে দেখো, কামা রাআইতুমুনি উসাল্লি। সাহাবায়ে কেরাম নবীজির নামাজ দেখে নামাজ শিখছেন, তাদের কাছে দেখে তাবেঈরা শিখছেন, তাদের দেখে তাবেঈরা শিখছেন, এইভাবে আমাদের যুগ পর্যন্ত আসছে। এর যে মজমা আছে, বলেন তো দেখি আপনারা কে এরকম যে দাওরা ফারেক হয়ে, আলেমরা বলেন দাওরা ফারেক হয়ে করে উজু শিখছেন, নাকি বাড়ি ঘর থেকে উজু শিখছিলেন? উজু কি দাওরা ফারেক হয়ে শুরু লাগে নাকি? হ্যাঁ, আপনারা কি এসএসসি পাস করে উজু শিখছেন নাকি? যেন শিক্ষা দিতে হবে, হ্যাঁ বলেন, মক্তবে শিখছেন মিয়া, মক্তবে পড়ায় শিয়া লাগে। মায়ের দেখছেন উজু করতে, বাপের দেখছেন উজু করতে, ভাইকে দেখছেন উজু করতে, দাদাকে দেখছেন উজু করতে, দাদিকে দেখছেন উজু করতে, খালাকে দেখছেন উজু করতে, ফুফুকে দেখছেন উজু করতে, বড় ভাই বোনকে দেখছেন উজু করতে। এর তো উজু হাসিল হয়ে গেছে নাকি? কথা বুঝছেন না? এটা কি
যে কিভাবে আমল করতে হবে, নবীর তরিকা রেখে গেছেন, এই তরিকা দেখে দেখে উম্মত আমল করতে। এই চারটা মৌলিক দায়িত্ব দিয়ে আল্লাহ তাআলা আখিরি নবীকে পাঠাইছেন। এখন আপনাদের কাছে আমার জানার বিষয় নেই, আপনার নিজের থেকে ভালো করে বুঝে বলবেন না বুঝে বলবেন না, এটা হলো এই যে নবীজির নবুয়তের চারটা দায়িত্ব, এইটা আমাদের দেশের শিক্ষা ব্যবস্থার মধ্যে কোন শিক্ষা ব্যবস্থা এই দায়িত্বটা আদায় করে বলেন তো দেখি? হাই স্কুলে, প্রাইমারি স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এটা আদায় করে নিয়ে আসো, আদায় করে কোথায় আদায় হয়েছে? তার মধ্যে আগে আলিয়া মাদ্রাসা হইতো, এখন তো আলিয়া মাদ্রাসা অন্যরকম হয়ে গেছে। ওইখানে এখন খালেদ দিনী শিক্ষার প্রতি গুরুত্ব নাই, শিক্ষা নাই কথা আমি বলি না, কিন্তু গুরুত্ব নাই, গুরুত্ব কম। তো মহতারাম হাজিরিন, এই হইতেছে আপনার কমে মাদ্রাসা শিক্ষা, যেটা নবুয়তের দায়িত্বে এই বর্তমান যুগে ওই যে আল্লাহ রাসূল বলেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউরিসু দীনারান ওয়ালা দিরহামা ইন্নামা ওয়ারাসুল ইলম ফামান আখাযাহু আখাযা বিহাজ্জিন ওয়াফির। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হইল নবীদের ওয়ারিস। وإن الأنبياء لم يورثوا دينارا ولا درهما। নবীরা কখনো দুনিয়ার জাগতিক বৈষয়িক কোন সম্পদের ওয়ারিস দান রেখে যান না। ইন্নামা ওয়ারাসুল ইলম, নবীরা যেটা রেখে যান এটা হলো ইলমের ওয়ারিস। ফামান আখাযাহু আখাযা বিহাজ্জিন ওয়াফির, যে এই ওয়ারিসি অর্জন করতে পারছে সে বিশাল কোনো কিছু অর্জন করতে পারছে। এই হইতেছে কওমে মাদ্রাসার শিক্ষার মূল। আরো কথা বলা দরকার ছিল যে আমাদের কওমে মাদ্রাসার কোথার থেকে আর সূত্রপাত এটা বলা দরকার ছিল, কিন্তু আমি আজকে বলতে পারবো, এটুকু বললাম। এই সঙ্গে এখন আমাদের কলেজ ইউনিভার্সিটি যা করা হয়, স্কুল কলেজ ইউনিভার্সিটি, এগুলো না বলি অপূর্ণ থাকে, এই জন্যই সারা করে আল্লাহ তাআলা এই দুনিয়াতে যা কিছু মানুষের দরকার হইতেছে হবে, এই সমস্ত জিনিস আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের সামনে হাজির করে এগুলি আদমকে শিখাইয়া আদমের ব্রেনের ভিতরে ঢুকাই দিয়েছিলেন। এইটাই কোরআন বলতেছে ওয়াল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, সমস্ত জিনিসের আল্লাহ তাআলা আদমের ভিতরে ভরে দিয়েছেন। বংশের ভিতরে তার সন্তানরা ওয়ারিস হিসাবে ইলম পাইতেছে, এটার দ্বারা দুনিয়া চলার জন্য। কিন্তু আল্লাহ তাআলা তার কুদরতের হাতের মধ্যে আরেক প্রকারের ইলম রেখে দিয়েছিলেন, যেটা কেবলমাত্র মানুষের জিন ইনসানের হেদায়েতের জন্য দিবেন, ওইটা আল্লাহর কাছে ছিল, এটা আদমের ব্রেনের ভিতরে ভরে দেওয়া হয় নাই। এই জিনিসটা আল্লাহ তাআলা পরবর্তী যুগে নবীদের মাধ্যমে এবং আসমানি কিতাবের মাধ্যমে দুনিয়াবাসীকে পরবর্তী যুগে আখিরি নবী পর্যন্ত এসে পূর্ণ করছে। এই এলেম মহতারাম, সেই এলেমই এইখানে শিক্ষা দেওয়া হয়। ওইখানে যেটা কলেজ ইউনিভার্সিটির দরকার নাই কথা কিন্তু আমি বলি না, ওইটাও মানুষের জীবনের জন্য দরকার, কিন্তু ওইটাকে যদি কেউ মুখ্য মনে করে তাহলে কিন্তু অসুবিধা। দেখেন আপনাদেরকে আরেকটা ঘটনা শুনে আমার কথা শেষ করে দিচ্ছি। আমার ময়মনসিংহ শহরে একটা মোটামুটি একটা বড় মাপের মাদ্রাসা, এখানে আমার সপ্তাহে 2 দিন সাধারণত যাই পড়াইতে, তো বিকেলের দিকে যাই। অনেক সময় অবশ্য সব শিডিউল ঠিক থাকতে পারে না। যাও ওই বাড়ি মাদ্রাসার পাশেই এক বাড়িতে এক লোক আছেন, খুব হায়ার এডুকেটেড, উন্নত শিক্ষা, বিদেশি অনেক ইউনিভার্সিটি ডিগ্রি আছে। ওনাকে আমি বড় ভাই মানি, উনি আমাকে ছোট ভাই হিসেবে স্নেহ করেন। আছেন বেঁচে আছেন এখনো, এমনি খুব দিন যান।
উনি আমাকে একদিন জিজ্ঞেস করলেন, বিকেলে যখন কিছু পড়াইতে তখন, এই সাদি তোমাকে একটা কথা জিজ্ঞাসা করবো, উত্তর দিবা কি? আমি বললাম যে দেখেন, আগে না শুনিয়া বলতে পারবো না উত্তর দিব কিনা। কয় মিয়া চালাকি করে কেন? আমি বললাম কি চালাকি? কই যে শূন্য নেবে বলতো, তাই তো আপনার নিজে বুঝেন না, আপনি যে প্রশ্ন করবেন এটা যে আমার জানার ভিতরে থেকে আমি উত্তর দিতে পারবো, অজানা থেকে উত্তর দিব কেমনে? আগে দিব ফেলে উত্তর দিব, আর না পারি তখন মিশা কথা হবে না। আর বুঝে নেই আপনি কি প্রশ্ন করবেন। তো দেখো, তোমরাও তো এলএম শিখছো মানে জ্ঞান শিখছো, বলে ধরেন এইটাই। আমরা তো জ্ঞান চর্চাই করছি, তোমরা কতদিন লেখাপড়া করছো? আমার এইটা 15-16 বছর। তো আমি তো তোমার চেয়ে আরো বেশি দিন লেখাপড়া করছি। বলে কিরকম? 22-23 বছর। আমি বলছি এই জন্য আপনার ডক্টর বলা, আমাকে ডক্টর বলা খুঁজা মাইব, আমাকে খুঁজা মাইব। আসলে কথা হলে আমরা জানতে চাইছি সেটা হলো, এই যে এত লম্বা জ্ঞান চর্চা করছি, তোমরা এটাই করছো, তো সমাজ তোমাদেরকে আলেম বলে, আমাদেরকে আলেম বলে না, এই জিনিসটা বুঝি না, বুঝাই দিবা? আমি বললাম বড় ভাই, এই প্রশ্নটা আমার না করলে ভালো হয়, কারণ এটার উত্তর যেটা, উত্তরটা কিন্তু একটু কুইনেন জাতীয় হবে। হ্যাঁ, এটা আপনার পরে জিব্বাটা টনটন করবে, এটা দরকার নেই, থাক না বলবো। কেন তোমার একটা কথা জিজ্ঞেস জানা থেকে বলবো, এটা কোনে নিয়েছি। আমি বললাম যে তাহলে আপনাকে আগে একটা উত্তর দিব, পরে আপনাকে আসল উত্তরটা পরে দিব। তো হ্যাঁ বলো। আমি বললাম যে বড় ভাই, আপনি একটু আগে বলছেন যে আমাদের চেয়ে আরো বেশি দিন লেখাপড়া করছে, আমরা মানি অবশ্যই, কিন্তু এত দীর্ঘ লেখাপড়া করে আজ পর্যন্ত যে সমাজ এদেরকে মাদ্রাসা যারা পড়ে এদেরকে আলেম বলে, আপনাদেরকে আলেম বলে না, এই কথাটার পার্থক্যটা আজ পর্যন্ত আপনি যে দীর্ঘ লেখাপড়ার মধ্যে আজও পাইছেন না, এটা রয়ে গেছে। এই যে ত্রুটিটা আপনার, এই কারণেই কিন্তু আপনাকে জনগণ আলেম বলে না, আর ওদেরকে আলেম বলে। এটা হলো আপনার কারণ, বুঝছেন? চোখ বড় বড় করে দিচ্ছে, কিরা করে আমাকে বুঝাই দেয়। আমি বুঝাই বলবো যে এটা বললাম যে আপনি এটা বুঝলেন না যে এত লেখাপড়া করলেন, জ্ঞান চর্চা, আমরা জ্ঞান চর্চা, আমরা জ্ঞান চর্চা, কিন্তু এরপরে এদেরকে যারা 15 বছর লেখাপড়া করছে এদেরকে আলেম বলে, আপনি 22 বছর লেখাপড়া করছেন এরপরে আপনি আলেম বলে না। এইটা পার্থক্যটা কি? কেন জনগণ এটা নির্বাচন করলো আমাদেরকে আলেম বলবে না? এটা কারণটা যে আইজও আপনার লেখাপড়ার দ্বারা এত লম্বা লেখাপড়ার মধ্যে পাইছেন না, এই কারণেই আপনাকে আলেম বলে না। তুমি আমার দিকে চোখ বড় বড় করবে, তার দিদি কি করবে? তাহলে কথা বলছি ঠিক, এইভাবে বুঝবেন না। তো বুঝাইতে চাইলে পড়বে না, কষ্ট হয়, কোথায় না বলো। আমি বললাম দেখেন রাষ্ট্র মুভি যেন শুরু না হয়, না হবে না। আমি বললাম দেখেন, আপনি যে জ্ঞান আপনাকে শেখানো হয় স্কুল কলেজ ইউনিভার্সিটিতে, ওটা এক প্রকার এলেন, ওটা জ্ঞান বলা হয়, কিন্তু ওইটা বাইরে থেকে জানেন, মানুষের ব্রেন থেকে বেরিয়েছে, আল্লাহ থেকে সরাসরি আসে, মানুষের ব্রেন থেকে। এটা উৎস হইল মানুষের ব্রেন, আর মানুষের ব্রেন ক্ষণস্থায়ী এবং পচনশীল। এই জন্য আপনি যে জ্ঞান চর্চা করেন এটা ক্ষণস্থায়ী এবং পচনশীল। আর যাদেরকে সমাজ আলেম বলে, এরা যে জ্ঞান চর্চা করে এইটা কারো ব্রেন থেকে বেরিয়েছে না, এটা আর সুরত থেকে আসছে, আল্লাহ আর থেকে আসছে। কাজে যে জ্ঞানের উৎস আল্লাহর আরশ, ওই জ্ঞান চর্চা যারা করে তাদেরকে সমাজ আলেম বলে। আপনি যেহেতু ওই জ্ঞান চর্চা করেন না, এই জন্য আপনাকে আলেম বলেন। একটু চোখ বন্ধ করে রেখে বলো, সাদি তোমার জীবনটা নষ্ট করে যাচ্ছে। বলে কি নষ্ট করলো? আমি করলে আপনি করছেন, আমি কি করবো? না এটা তো জানতাম না এতদিন। তাহলে তো দেখা যায় আমার লেখাপড়া হইছে না। বলে না হইছেই না। এখন কি করতে হবে? বলে কি করেন বলেন? মাদ্রাসায় ভর্তি হবো? আমি বলে এখন তো বুঝে পারবেন না, মনে হয় না পারবেন। তো বলতে না, আরে ভাই এখন তো আর ওই বয়স নেই, পারবো না। আমি তাহলে শুনে আপনাকে একটা কথা বলে দিই, তাহলে কাটবে এটা কিছু বলো। আমি বললাম যে
এখন থেকে আপনার যে জ্ঞান, এই জ্ঞানটাকে মুক্তাদি বানান। আর যাদেরকে সমাজ আলেম বলে তাদের কাছে যে জ্ঞানটা আছে এদের ইমাম বানান। আপনার জ্ঞানকে ওই জ্ঞানের ইমামের পিছনে পিছনে চালান, ইনশাআল্লাহ আপনার দুনিয়ার জিন্দিগিও ফাসেদ হবে না, আখিরাতের জিন্দিগিও ফাসেদ হবে না। মাশাআল্লাহ। পরে বলতেছে এটা ভালো বুদ্ধি দিয়েছে তুমি আমারে, আলহামদুলিল্লাহ, শুকরিয়া। মহতারাম, আসলে কথা কিন্তু এইটাই, পার্থক্যটা এই জায়গায়। ওই জ্ঞান আর এই জ্ঞানের পার্থক্যটা এই জায়গায়। মানুষ যদি এটা না বুঝে, তো যে না বুঝে সে আগুন খাবে, আঙ্গা ত্যাগ করবে। আমরা কি করবো? আমাদের করার কি আছে? আমরা তো না, আমি এখন কথা শেষ করি। তো আমারও কথা শেষ। আর আমি আমার একটু দৌড়াদৌড়ি আছে, এটা জানেন যে মানুষ একটা কথা বলে, একটু শক্ত কথাটা মানুষে বলে আর কি, যে বলবে যে আগে বলতেছি পরে বলতেছি কুত্তার কাম নাই, দৌড় ছাড়া আড়া নাই। তো আমার আসলে কুত্তার কাম নাই কথাটা বলবো না, তবে দৌড় ছাড়া আড়া নাই, বুঝছেন? এই জন্য একখানে বেশিক্ষণ থাকতে পারি। এই জন্য আজকে এই পর্যন্তই। আপনাদেরকে যে কথা বলতে চাইছিলাম, এটা কতটুকু বুঝাইতে পারছি আল্লাহ ভালো জানেন। আপনাদের কিছু গ্রহণ করতে থেকে দেখেন তাহলে আল্লাহ তৌফিক, আর কিছু অর্জন না হলে আমার দুর্বলতা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কামিয়াব করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।